আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমরা জানি যে আমাদের যে গাড়ি অথবা বাইক যদি অন্য কেউ নেয় তাহলে পরে তাকে ড্রাইভার অথরাইজেশন লেটার দিতে হয়। তো আগে আমরা যেটা করতাম সেটা হলো গিয়ে অফলাইনে একটা ফর্ম পাওয়া যেত। সেখানে ড্রাইভারের ডিটেলস, যিনি ওনার তার ডিটেলস এবং গাড়ির যাবতীয় ডিটেলস ফিল আপ করে সেটাই অথরাইজেশন হিসেবে কাজ করতো এবং যদি কোথাও পুলিশ আটকাতো তাহলে পরে সেই অথরাইজেশন লেটার দেখালে পরেই পুলিশ ছেড়ে দিত। তো এখন সেটাকে আরো সহজভাবে আ মানে আমরা পেতে পারি। সেটা হলো গিয়ে গভর্নমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা করেছে সেটা হলো গিয়ে এই ড্রাইভার অথরাইজেশন লেটারটা একদম সুন্দর সহজভাবে অনলাইনের মাধ্যমেই আমাদের প্রদান করে থাকেন। তো সেটার জন্য কিছু ডিটেইলস আপলোড করতে হয় অনলাইনে। তো সেটা নিয়ে আমি আজকে দেখাচ্ছি আপনাদের লাইভ করে যে কিভাবে আমরা ড্রাইভারের অথরাইজেশন লেটার পেতে পারি। যাতে আমাদের আম রাস্তা চলার সময় উম পুলিশ যাতে না আটকায়। ফলে সহজেই আমরা আমাদের ফ্যামিলি অথবা আমাদের যদি কোনো ড্রাইভার থাকে তাহলে তাকে ড্রাইভার অথরাইজেশন লেটার দিতে পারি। এবং এটা ১ বছরের জন্য এটা একটা বেস্ট পার্ট। আগে তো ৬ মাসের জন্য ছিল, এখন এটা ১ বছরের জন্য। এবং খরচ যে খুব বেশি সেটাও নয়। মাত্র ৳১০০ খরচ হবে এবং সেটা অনলাইনে আপনি পেমেন্ট করতে পারবেন। আর এই সার্টিফিকেটটা সব ধরনের ড্রাইভারদের জন্যই প্রযোজ্য। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে এই ড্রাইভার অথরাইজেশন লেটার পেতে পারি। এর জন্য আপনাকে যেটা করতে হবে ১ম এ, তার আগে আরেকটা জিনিস বলে রাখি, এই অথরাইজেশন লেটারটা কিরকম দেখতে হবে সেটা একটু আমরা দেখে নিই। একদম এরকম হবে। উপরে লেখা থাকবে অনুমোদন, ইউডিআইন বেসড সিঙ্গেল উইন্ডো ড্রাইভার জেনারেশন পোর্টাল। তো এরকম লেখা থাকবে। ১ম এ নাম থাকবে, তারপর বাবার নাম বা স্বামীর নাম থাকবে। কোথায় বসবাস করি সেটা থাকবে। গাড়ির নাম্বার দেওয়া থাকবে, চেসিস নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, ইঞ্জিন নাম্বার থাকবে। তারপর যাকে আমি অথরাইজ করতেছি তার ডিটেইলস থাকবে, তার ড্রাইভিং লাইসেন্স থাকবে, নাম্বার থাকবে। প্লাস হলো গিয়ে এখানে ড্রাইভারের ছবি থাকবে। প্লাস এখানে আধার ভেহিক্যালটা যার তার ছবি থাকবে, প্লাস হলো আধার নাম্বারটাও এখানে থাকবে। এবং এখানে একটা কিউআর কোড থাকবে। ঠিক আছে? তো সহজেই যাতে বোঝা যায় যে সার্টিফিকেটটি জেনুইন কি ইল্লিগাল সেটা বোঝা যাবে। এবং এই সার্টিফিকেটটা অবশ্যই ১ বছরের জন্য। তো চলুন বন্ধুরা এবার আমরা দেখে নিই কোথা থেকে আমরা আবেদন করতে পারি অনলাইনের মাধ্যমে যাতে আমরা এই সার্টিফিকেটটা পেতে পারি। তো ১ম এ আমাদের ঢুকতে হবে সেটা হলো গুগলে। গুগলে গিয়ে আমরা লিখব অনুমোদন। অনুমোদন লিখলে পরেই ১ম এর যে হোম পেজটা খুলবে সেখানে ক্লিক করে নেব। অথবা আপনি অনুমোদন না লিখে লিখতে পারেন আ অনুমোদন.wb.gov.in এখানে অ্যা ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ ওপেন হবে অনুমোদনের। তো তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে এই জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার আগে আরেকটা জিনিস আমাদের করতে হবে, যেহেতু আমরা ফার্স্ট টাইম ১ম এ আমাদের লগইন আ রেজিস্টার করা নেই। সেজন্য লগইন করার জন্য আমাদের ১ম এ রেজিস্টারটা করে নিতে হবে। একবার রেজিস্টার হয়ে গেলে পরবর্তীতে আমরা লগইন করে নিতে পারব। চলুন আমরা ১ম এ রেজিস্টারটা করে নিই। রেজিস্টারে ক্লিক করতে হবে। ১ম এ আধার নাম্বার দিতে হবে। যিনি ওনার তার। তো আমরা চলুন ১ম এ আধার নাম্বার দিয়ে সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা করে নিই। আমি আধার নাম্বার দিয়ে একটা ওটিপি জেনারেট করেছি এবং সেই ওটিপি দেওয়ার পরে আমার কাছে এই ইন্টারফেসটা চলে আসলো। তারপর আমাকে কি করতে হবে? যে আধারের সাথে যে উম মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো চলুন আমি এই মোবাইল নাম্বারটা দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার অটোমেটিক রেজিস্টার হয়ে গেল। এরপর লগইন অপশনে চলে আসবেন। লগইন অপশনে গিয়ে আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার সাথে, সাথে আবার একটা ওটিপি যাবে। সেই ওটিপি দেওয়ার পরে আপনার একটা এরকম ইন্টারফেস খুলবে। তো ইন্টারফেসটা খোলার পরে আপনাকে যেখানে ক্লিক করতে হবে সেটা হলো গিয়ে ১ম এ এই জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে।
তারপর আপনার এই যে একটা ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সে ক্লিক করতে হবে। ড্রপ বক্সে ক্লিক করার পর আপনাকে আবার আধার নাম্বারটা দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর আবার আপনার কাছে একটা ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরে আধারের সাথে যেটা সংযুক্ত ছিল, সেই আধারের সাথে যে মোবাইলটার সাথে সংযুক্ত হবে সেইখানেই ওটিপিটা যাবে। ওটিপি দেওয়ার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনার ছবি অটোমেটিক চলে আসবে এবং আপনার অ্যাড্রেস চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে। ঠিক আছে? তো আসার পর আপনাকে এখানে জুরিসডিকশন সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা জলপাইগুড়িতে থাকি তাই আমাদের জলপাইগুড়ি জুরিসডিকশন হবে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম। এবার ভেহিক্যাল নাম্বার দিতে হবে। ভেহিক্যাল নাম্বার দেওয়ার পর আমি গেট আরসি ডিটেইলস করব। তো অটোমেটিক আমার বাইকের ডিটেইলস চলে আসবে। তো আমি দিয়ে দিচ্ছি। এরপর আপনি যাকে ড্রাইভিং অথরাইজেশন লেটার দিচ্ছেন, তার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। তার আগে আপনার এখানে সব গাড়ির নাম্বার, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার সবকিছু চলে আসবে। তো এখানে আপনাকে তারপর ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিতে হবে। তো আমি আমার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা দিচ্ছি। ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পরে প্রসিড এ ক্লিক করলে পরেই তারপর আপ ড্রাইভারের ডিটেইলস চলে আসবে। ড্রাইভারের ডিটেইলস, বাড়ি কোথায়, ছবি সবকিছু চলে আসবে। এরপর আপনাকে এখানে যে ড্রপ বক্সটা দেখতে পাচ্ছেন, সেই ড্রপ বক্সে ক্লিক করবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা অপশন চলে আসবে যেখানে ৳১০০ আপনাকে পেমেন্ট করতে হবে। তো এই পে RS ১০০ তে ক্লিক করব। এরপর আপনার এখানে ডিটেইলস দেখাবে ওনারের এবং ড্রাইভারের সব ডিটেইলস দেখাবে। তারপর নিচে একটা ৳১০০ লেখা থাকবে। তো আপনাকে ৳১০০ পেমেন্ট করতে ভেরিফাইড অ্যান্ড চেক বলে এখানে ভেরিফাইড অ্যান্ড চেক বলে ক্লিক করতে হবে। তারপর নেক্সট এ ক্লিক করবেন। এবার এখান থেকে আপনাকে পেমেন্ট মোডটা সিলেক্ট করে নিতে হবে। ব্যাংকের মাধ্যমে করবেন নাকি আপনি ইউপিআই এর মাধ্যমে করবেন, কিভাবে করবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। পেমেন্টের ওই অপশনটাতে ক্লিক করার পর আপনার কাছে এরকম পে নাও অপশন চলে আসবে। এরপর আপনার কাছে পেমেন্ট করার জন্য এই অপশনটি চলে আসবে। তো আপনি ১ম এ ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারেন অথবা ইউপিআই অথবা ওয়ালেট, এনইএফটি যেকোনো একটা করতে হবে আপনাকে। তো আমি ইউপিআই টাই করব। তো এখান থেকে আমি আমার পেমেন্টটা করে নিব। আমি ৳১০০ পেমেন্ট করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে ডাউনলোড চালানটাও আমি করতে পারবো এবং ভিউ ডিটেইলসও করতে পারবো। তো চলুন এখন আমি ডাউনলোড চালানটা করে নিচ্ছি। এটা করার পরে তারপরে আমার কাছে একটা ডাউনলোড অপশন দিবে সার্টিফিকেটের। তো সেখানে ক্লিক করার সাথে, সাথে আমার সার্টিফিকেটটা জেনারেট হয়ে গেল। তো এখানে আম যে ওনার তার ডিটেইলস আসবে, যে ড্রাইভার তার ডিটেইলস চলে আসবে। তো বন্ধুরা দেখতে পেলেন কিভাবে আমরা ড্রাইভিং অথরাইজেশন লেটারটা পেতে পারি। খুবই সহজ। আপনার বাড়িতে বসে এটা করতে পারবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।